আছেন? তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরেকবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি আপনাদের জন্য খুব সহজ করে চিকেন বানাবো। একদম সহজ, খুব কম সময় হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখুন। এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম, পেঁয়াজ কুচানো, 2টো আলু কেটে নিয়েছি, 4 কোয়া গোটা রসুন আছে, রসুন বাটা, আদা বাটা, গোটা গরম মশলা আর একটা টমেটো। তো প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এই প্রেসার কুকারে নিয়ে নেব। এই চিকেনটা কিন্তু গরম ভাত এবং রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে চিকেনটা রান্না করি। তো ভালোই লাগবে, খুব কম সময়ে হয়ে যাবে যদি আপনাদের হাতে কম সময় থাকে। জল দেব, অল্প করেই দেবো একদম। চার কোয়া গোটা রসুন, এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ গোটা, অল্প একটু কুচানো পেঁয়াজ, গোটা আলুটা, লবণটা দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো। তো এটা ভালো করে মিক্সড করে নেব একটু। এবার দেবো অল্প একটু সরষের তেল। এবার আমি 4টের মতো সিটি দিয়ে নেব। এখানে গ্যাস জ্বেলে দিয়েছি, প্রেসার কুকারটা বসিয়ে দেবো। 4টের মতো সিটি দিয়ে নেব মাংসটাকে। তো দেখো বন্ধুরা, আমার 4টে সিটি পড়ে গেছে। তো এবার নামিয়ে নেব, একটা কড়া বসিয়ে দেবো, সরষের তেল গরম করে নেব, অল্প করে দেব, তেল দেওয়া আছে। তেল গরম হয়ে গেছে, দেবো 2টো শুকনো লঙ্কা, অল্প একটু চিনি, একটু লাল লাল করে নেব। তো দেখুন বন্ধুরা, সব কিছু আমার লাল হয়ে গেছে, চিনিও লাল হয়ে গেছে, লঙ্কাও লাল হয়ে গেছে। তখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে বেটে রাখা রসুনটা ভেজে নেব। এটা একটু লাল করে ভেজে নেব, কাঁচা লঙ্কাটা যাতে চলে যায়। তো পেঁয়াজ রসুন দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দেবো টমেটো, অল্প লবণ দেবো। আমার লবণ দেওয়া আছে মাংসের মধ্যে, তো যাতে টমেটোটা গলে যায় সেই মতো লবণ দেবো। দিয়ে ভালো করে টমেটোটা ভেজে নেব। আদা বাটাটা দিয়ে দেবো। এবার কিছু গুঁড়ো মশলা দেবো। তো আমি গোলমরিচ দিয়েছিলাম, ওখানে অল্প লঙ্কার গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, 1 চামচ ধনে দেবো, অল্প একটু জল দেবো, ভালো করে কষিয়ে দেবো। তো হালকা করে মশলা একটু ভালো করে কষিয়ে নেবো, কারণ মাংসের সঙ্গে আর কষাবো না, একটু বেশ ভালো করে কষিয়ে নেবো। এইভাবে করলে আমার টমেটোটাও গলে গেছে। দেখুন তো হালকা ভাবে আমার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন আর একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলা কষানো হয়ে গেছে, আর মশলাটিকে ভালোভাবে তেলে ছেড়ে দিয়েছে। ওই আমি সেদ্ধ করে রাখা, সেদ্ধ করে না চিকেন আমি তারা দিই। তো
সেন্টটা কিন্তু দারুণ হয়েছে। তো এবার একটু ভালো করে সেদ্ধ করে নেবো আর একটু মশলার মধ্যে, যাতে মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো দেখুন কালারটাও দারুণ হয়েছে আর সেন্টটা দারুণ হয়েছে, বিরিয়ানির মতো গন্ধ হয়েছে। এইভাবে মাংস করলে কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো আমার চিকেন একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর, একদম খুব বেশি ঝোলও রাখিনি, হালকাভাবে করেছি। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা খুব সহজভাবে আমার একটু ঝোল চিকেন রান্না হয়ে গেছে। এটা বড় থেকে মানে বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। এই চিকেনটা খুব ঝাল করিনি, হালকা ঝালেই করেছি আর এখন বৃষ্টির দিনে খুবই ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।